যদি যেরকম মৌসই করতো 23 বছর মুখ্যমন্ত্রীতে 23 লক্ষ মৌসই করেছিল, একটাও ইন্ডাস্ট্রি আনতে পারেনি। এই দলটা যেটা বর্তমানে ক্ষমতায় আছে এটা একটা পরিবার কেন্দ্রিক দল, তাই জন্য একটা বিশেষ পরিবারের বিরাট পরিমাণ সম্পত্তি বেড়ে গিয়েছে। পুলিশ মন্ত্রী তার নিজের পুলিশ কতখানি অপদার্থ, সিএম কে তার বাড়িতে প্রোটেকশন দিতে পারছে না, তো বিরোধী দলটাকে কি খাক প্রোটেকশন দেবে আর বাকি পশ্চিমবঙ্গের বাকি মানুষকে খাক প্রোটেকশন দেবে? রাজশ্রীদা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, আমরা দেখলাম গতকাল বিরোধী দলনেতা তিনি হাওড়ার বেলগাছিয়াতে গেলেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাধারণ মানুষদের আর্থিক সাহায্য করলেন এবং তাদের সাহায্য করলেন, দেখে এলেন যে কি হয়েছে ঘটনা। ঠিক সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা ওনার প্রতি আক্রমণ হয়েছে, ওনাকে আক্রমণ করা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? পশ্চিমবঙ্গের অবস্থা তো এটাই, কোথাও কেউ গেলে পরে তার উপর আক্রমণ হবে। তৃণমূলের লোকেরা যেখানে মারা যাচ্ছে, তৃণমূলের নেতারা মারা যাচ্ছে, পশ্চিমবঙ্গে কোনো আইন নেই, আইনের শাসন নেই, এটাই একটাই কারণ। এবং আমরা বারবার করে তো বলছি যে পুলিশ যেখানে এত তৎপর হয়ে বিরোধী দলকে আটকানোর জন্য উঠে পড়ে লাগছে সব বিষয়, তাহলে পুলিশের রিক্রুটমেন্টটা সিবিআই এর স্ক্যানারে আসা উচিত 2011 সালের পরে। এরা যোগ্যতায় চাকরি পেয়েছে না শিক্ষার চাকরিগুলো যেরকম বিক্রি হয়েছে ওরকম ভাবে চাকরিগুলো বিক্রি হয়েছে? পুলিশকে এখন দেখা যাচ্ছে পুলিশ ইউনিফর্ম পরে রিলস বানাচ্ছে, বাংলা গানের সাথে, সিনেমার গানের সাথে, 80-90 দশকের গানের সাথে রিলস বানাচ্ছে। ইউনিফর্ম পরে রিলস বানানোটা কি পুলিশের কাজ? কোনো কাজ নেই পুলিশ অফিসারের? কোনো অ্যাকশন নেওয়া হয়? পুলিশ কামড়ে দিচ্ছে আন্দোলনকারীকে, এরা কারা? এর আদৌ পুলিশ? মমতা ব্যানার্জি যে চটি পুলিশ, গেঞ্জি পুলিশের কথা বলতেন, এরা তো সেই পুলিশের পর্যায়ে পড়ে যাচ্ছে। তাহলে যে চটি পুলিশ, গেঞ্জি পুলিশকে রিক্রুটমেন্ট করতো বামফ্রন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে তাদেরকে রিক্রুটমেন্ট করছেন, তাদেরকে দিয়ে সরকার চালাচ্ছেন। জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। উনি তো এখন নাচতে কুদতে গেছেন লন্ডনে, কলকাতাকে তো হাতে লন্ঠন ধরিয়ে নিজে গেছেন লন্ডনে কি করতে? যদি যেরকম মৌসই করতো 23 বছর মুখ্যমন্ত্রীতে 23 লক্ষ মৌসই করেছিল, একটাও ইন্ডাস্ট্রি আনতে পারেনি, ওরকম মৌসই করতে গেছে। একটা কাজ যদি করতে পারেন লন্ডনে অবশ্য গিয়ে, ওনার দলের যা সুনাম, এই ফাঁকতালে যদি কোহিনূরটা চলে আসে ভারতে, একমাত্র পারলে ওনারাই পারবেন, আর কেউ পারবে না। দাদা, এখানেই প্রশ্ন হচ্ছে বিরোধী দলনেতা তার উপরে তিনি পুলিশি নির্যাতনের শিকার হচ্ছেন। তো পশ্চিমবঙ্গে বিধানসভায় বিরোধী দলের যদি মাইক অফ করে দেওয়া হয়, বিরোধী দল কোনো কথা বললে পরে সেটাকে সেন্সর করে দেওয়া হবে, প্রসিডিংসে যাবে না। যে মমতা ব্যানার্জির বক্তব্যই পরিষ্কার ভাষায় সংবাদ মাধ্যমে বড় বড় করে দেখানো হয়েছিল, শরীর থাকলে যেরকম জ্বর হয়, শরীর থাকলে ওরকম একাত্মক ধর্ষণ হয়, এই কথাটা বলার পরে বলা হচ্ছে যে না, এটা রেকর্ডে রাখা যাবে না। কেন? সিএম তো বলেছে এই কথা, তাহলে এটা রাখা যাবে না কেন? অসুবিধা কি আছে রাখলে পরে? হিন্দু শব্দটা রাখা যাবে না, মমতা ব্যানার্জি নিজে যে বক্তব্যগুলো রেখেছে সেগুলো বললে পরে সেগুলো রেকর্ডে রাখা যাবে না কেন? ধৃতরাষ্ট্র এত কিছু জানে, বিধানসভার স্পিকার, কিন্তু মুকুল রায় কোন দলে সেটা বলতে পারছে না বিধানসভার স্পিকার। এখানেই প্রশ্ন উঠছে, এর আগে দেখেছিলাম বারুইপুরে গিয়ে বিরোধী দলনেতার উপর আক্রমণ, আবার গতকাল বেলগাছিয়া বারবার বিরোধী দলনেতার উপর আক্রমণ। বারুইপুরে তো যেদিনকে মন্দির ভাঙা হলো সেদিনকে তো আমি গেছিলাম, আমার উপর আক্রমণ হলো। অগ্নিমিত্রাদি সেখানে বসলেন ধর্নায়, তারপরের দিন শুভেন্দুদা গেলেন, শুভেন্দুদার উপরে আক্রমণ। তো পরিষ্কার হয়ে যাচ্ছে মানে আক্রমণটা কেন, মানে কি এমন সত্য আছে, কি এমন তথ্য আছে যেটা জানতে পারলে পরে, জেনে গেলে পরে সেটা সমস্যার সম্মুখীন হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের সরকার। গতকাল তো দেখলাম ফিরাদ হাকিমও গেছিলেন, কোথায় তার উপর তো কিছু বলো না কেন বিরোধী দলনেতা? কারণ উনি তো 50% মানুষকে উর্দু ভাষায় কথা বলাবেন না, উনি তো দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে ইসলামে নিয়ে আসবেন, সেই জন্য। যেখানে বেলগাছিয়া এলাকায় কয়েকশো পরিবার তারা একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে বিরোধী দলনেতা গেলেন তাদের সাহায্য করতে, তাদের দেখতে, সেক্ষেত্রে তাকে বাধা দেওয়া কেন হবে? কিসের জন্য বাধা দেওয়া হবে? কারণ এটা সরকারের গাফিলতি। ঘটনাটা কি ঘটেছে গোটা পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে বেলগাছিয়ায়, এটা সম্পূর্ণ সরকারি গাফিলতি ছাড়া আর কিছু হয় না। ঠিক যেরকম ভাবে বাঙালিকে ভাগাড়ের মাংস খাওয়ানো হয়েছিল,
ভাগাড়ের মাংসটা সরকারি গাফিলতি ছাড়া হয় না। ওই ভাগাড়ের মাংস বাঙালি খেয়েছে এতদিন ধরে পশ্চিমবাংলার মানুষ। তো ওরকম সত্য, ওরকম তথ্য অন্য নতুন রকমের কিছু বেরিয়ে আসবে। সেই কারণে 4 দিন ধরে একটা এলাকায় জল নেই, তুমি প্রশাসন জানতো না? না, জানবে না কেন? কসবাতেও তো জল ছিল না, জল তো কেটে দেওয়া হয়েছিল। সুশান্ত ঘোষের গোষ্ঠীর লোকেরা যাতে জল না পায় তার জন্য লিপিকা মান্নার গোষ্ঠীরা জল কেটে দিয়েছে, এই কথা টেলিভিশনে সুশান্ত ঘোষের লোকেরা বলেছে। তো এটা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ওরকম কোনো গোষ্ঠীদ্বন্দ্বে জল কাটা হয়েছে কিনা কি করে জানবেন? ক্ষতিগ্রস্ত এলাকা, সেখানে ঠিকঠাক বিদ্যুৎ রয়েছে কিনা বা তার পরিবর্তে কিছু আছে কিনা সরকার দেখবে। জানানোর দরকার নেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় ডোল পলিটিক্স করা পছন্দ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওছা রাজনীতি করা পছন্দ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করা পছন্দ করেন। উনি সেই রাজনীতিটা করে যাচ্ছেন, এর বাইরে অন্য কোনো কিছু নয়। বেলগাছিয়া এলাকাতে মহিলারা দেখলাম তারাও বলছিলেন তাদের এই অসুবিধার কথা, তারাও জানাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে বেলগাছিয়ার মানুষদের কষ্টের কথা, তাদের হাহাকারের কথা, তাদের কান্নার কথা। তো এটা সরকার যদি না বোঝে তাহলে সরকারের তো কোনো মৌলিক অধিকার নেই সরকার চালানোর। কারণ এই দলটা যেটা বর্তমানে ক্ষমতায় আছে এটা একটা পরিবার কেন্দ্রিক দল। তাই জন্য একটা বিশেষ পরিবারের বিরাট পরিমাণ সম্পত্তি বেড়ে গিয়েছে। একটা বিরাট একটি পরিবারের দেখুন 35খানা বাড়ি হয়ে গেছে, এতগুলো গাড়ি হয়ে গেছে, লিপস অ্যান্ড বাউন্সের কারখানা তৈরি হয়ে গেছে। সেই পরিবারই তার ডিরেক্টর, সেই পরিবারই তার সবকিছু চালনা করছে। তাহলে বারবার যেখানে বিরোধী দলনেতা আক্রান্ত হচ্ছেন, রাজ্যের নিরাপত্তা নিয়ে কিভাবে দেখছেন? আরে মমতা ব্যানার্জি নিজের বাড়িতে লোক ঢুকে বসে থাকছে, পুলিশ জানে না। মমতা ব্যানার্জি নিজে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছেন, ডাক্তার প্রেস কনফারেন্স করে বলছে সিএম কে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, মাথা বেড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে সুরক্ষিত নন। সিএম, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার নিজের পুলিশ কতখানি অপদার্থ, সিএম কে তার বাড়িতে প্রোটেকশন দিতে পারছে না। তো বিরোধী দলনেতাকে কি খাক প্রোটেকশন দেবে, আর বাকি পশ্চিমবঙ্গের বাকি মানুষকে কি খাক প্রোটেকশন দেবে? এই আক্রমণের কারণ কি? বারবার কেন? কিসের? আইন নেই রাজ্যে, আইনের শাসন নেই, আইন ব্যবস্থা নেই, পুলিশ রিলস বানাতে ব্যস্ত। তাই জন্যে পুলিশকে কি কাজ করতে হবে পুলিশ জানে না, পুলিশের কাছে কোনো ইনফরমেশন নেই। জায়গায় তো 144 ধারা ছিল না, সেক্ষেত্রে বারবার কেন আক্রমণ হবে? 144 ধারা, একটা মানুষ, একটা এলাকার মানুষ বিপদে পড়েছে, সেখানে কেন 144 ধারা থাকবে? সেখানে কোনো অশান্তি আছে কি? একটা দুর্ঘটনা ঘটেছে, একটা ঘটনা সেখানে ঘটেছে, তো সেটাকে আটকানোর চেষ্টা কেন? তার মানে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার আছে। তার মানে ইচ্ছাকৃতভাবে সরকার জল কেটে রেখেছে। এর বাইরে অন্য কোনো উত্তর হতে পারে না। না, যেতে পারবে না। কেন যাবে সেখানে? আমরা সরকারে আছি, আমরা ক্ষমতায় আছি, আমরা করবো, এটাই তো তৃণমূলের আইডিয়া, এটাই তো তৃণমূলের বক্তব্য।